আইপিএল শুরু হতে এখনো মাস দুয়েক বাকি রয়েছে। এখনো টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে আইপিএল ঘিরে চারিদিকে হইচই। আরো স্পষ্টভাবে বললে হইচই এক ক্রিকেটারকে ঘিরে। তিনি মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের তারকা ফাস্ট বোলার। এবারের নিলামে মুস্তাফিজুরকে 9 কোটি 20 লক্ষ টাকার বিরাট মূল্যে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ফিজের আইপিএল আর খেলা হচ্ছে না। বিসিসিআই নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি ফার্স্ট বোলারকে রিলিজ করে দিয়েছে। সঠিক কোনো কারণ না বললেও বোর্ডের তরফে জানানো হয় যে বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন ওপার বাংলায় হিন্দু নিপীড়নের জেরে এপার বাংলা তথা গোটা দেশে যে বিক্ষোভের আবহাওয়া তৈরি হয়েছে সেই কারণে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। মুস্তাফিজুর আইপিএল খেলবেন না নিশ্চিত, কিন্তু কেকেআর তাকে দলে নেওয়ার পর হিসেব মতো নাইটদের সঙ্গে তার চুক্তি হয়ে গিয়েছিল। সেই চুক্তি অনুযায়ী তিনি কি 9 কোটি 20 লক্ষ টাকা পাবেন? উত্তর না, তিনি কোনো টাকাই পাবেন না। তার আইপিএল চুক্তি বাতিল করা হয়েছে। সব আইপিএল খেলোয়াড়দের বেতনে কিন্তু বীমা করানো থাকে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের টাকা দেয় যদি তারা আইপিএল ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্টে খেলার সময় চোট পান। সেক্ষেত্রে তারা বীমা থেকে প্রায় বেতনের 50% পর্যন্ত পেতে পারেন। পিটিআই সূত্রে খবর, এমন চোটাঘাতের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটাররা বেশি লাভবান হন। বিসিসিআই বার্ষিক চুক্তির তালিকায় রয়েছেন যারা, তাদের বোর্ডই টাকা দেয়। তবে মুস্তাফিজুরের দুর্ভাগ্য, তার বাদ যাওয়ার কারণ বীমার আওতায় আসে না। না, চোটাঘাত বা কোনো ক্রিকেটীয় কারণে তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি, তাই তার বীমার মাধ্যমে কোনো টাকা পাওয়ার সম্ভাবনা নেই। কেকেআর বাংলাদেশ ক্রিকেটারকে 1 টাকাও দিতে বাধ্য নয়। এক্ষেত্রে মুস্তাফিজুরের কাছে তেমন কোনো বিকল্পও নেই। তিনি এই বিষয়ে আইনি পথে হাঁটতে পারেন। কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টের কাছে আবেদন জানাতেই পারেন ফিজ। তবে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার আইপিএলে খেলার ছাড়পত্র ফিরিয়ে নিয়েছে, তাই মুস্তাফিজুরের পক্ষটা বেশ দুর্বলই হয়ে গিয়েছে বলে জানান ওই সূত্র। পাশাপাশি ওই সূত্রের দাবি, মুস্তাফিজুর আইপিএল এর বিপক্ষে গেলে তার সঙ্গে টুর্নামেন্টের উদ্যোক্তাদের সম্পর্ক চিরতরে খারাপ হয়ে যাবে। ভারত বাংলাদেশের সম্পর্ক বর্তমানে খারাপ থাকলেও ভবিষ্যতে উন্নত হতেই পারে। তাই সেই আশায় মুস্তাফিজুর হয়তো আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেবেন না। এমন পরিস্থিতিতে ফিজের ছিটকে যাওয়া এবং কোনো টাকা না পাওয়ায় অনেকেই কিন্তু খেলোয়াড়দের অধিকার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে দুর্ভাগ্যবশত বিরাট দামে তাকে কেনা হলেও এবং ফিজ কোনো রকম নিয়ম ভঙ্গ বা কোনো দোষ না করলেও তাকে সম্ভবত খালি হাতেই ফিরতে হচ্ছে। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।